বাবার আরে আমার বন্ধুরা আমার, আপনি আমি যেই জায়গায় আপনার আমার কবর হবে, কোরআন সাক্ষী, আল্লাহর কালাম সাক্ষী। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে আমাকে যেই মাটি দিয়ে বানানো হয়েছে, দাফন করা হবে আবার সেই মাটিতে। কথা ঠিক আছে? এখন আপনি আমি কোন জায়গার মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা সব চাইতে ভালো জানে কে? কথা খেয়াল করবেন, কারে আল্লাহ কোন ধরনের কোন জায়গার মাটি দিয়ে বানাইছে জানে ভালো। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করা হলো, ওগো সিদ্দিক আকবর, কোথায় আপনাকে দাফন করা হবে একটু জানায় গেলে, ইঙ্গিত দিয়ে গেলে, ইশারা দিয়ে গেলে ভালো হতো। সিদ্দিক আকবর বলেন, আমার জীবনের একটা কাজ আমি নবী ছাড়া করি নাই, এমন কোন কাজ আমি নবী ছাড়া করি নাই। আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে কোথায় দাফন দিবা, কোন জায়গায় আমার কবর খুঁড়বা না। আমি সিদ্দিক আকবর ইন্তেকাল করার পরে আমারে গোসল দিবা, কাফন পড়াইবা। আমি সিদ্দিক আকবরের লাশটা আমার হুজুরের, আমার হাবিবের রওজা তারে সামনে নিয়ে রাখবা। আমার হুজুরের রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আবু বকর সারা জীবন আপনার গোলামি করেছেন, আপনার কথা ছাড়া ছাড়েন নেই। তার পরিবার, তার সম্পদ, তার দৌলত, তার সন্তান, তার সম্পদ, তার শ্রম, তার মেধা, তার সকল কিছু আপনি নবীর প্রতি কুরবানি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের রওজা, আপনার আবু বকরকে, আপনার গোলাম আবু বকরকে কোথায় দাফন করব? হায়াতুন নবী আমার, আপনাদের আকীদা হলো আপনি হায়াতুন নবী। ও হায়াতুন নবী, আপনার রওজা মুবারক থেকে একটু ঘোষণা দিয়ে জানাই দেন আপনার সিদ্দিক আকবরকে কোথায় দাফন করব। ও বাবারা, তাহলে বোঝা যায় সাহাবীদের আকীদা ছিল আল্লাহর নবী রওজা মুবারক থেকে উম্মতদেরকে দিক নির্দেশনা দিতে পারেন। কথা বলেন না? যদি এই আকীদা না থাকতো তাহলে সাহাবীরা এই কথা বলতেন না, আবু বকর সিদ্দিক এই কথা বলতেন না। ও বাবা, তোমার আকীদা অমুক মোল্লার সাথে অমুক শায়েখের সাথে মিলে আকীদা রাখবা। সিদ্দিক আকবরের সাথে যদি তোমার আকীদা মিল না থাকে তাহলে তুমি কোন দেশের কোন যুগের মুসলমান হইলা? সিদ্দিক আকবর যাকে বলা হয় আফদালুন নাসি বাদাল আম্বিয়া, নবীগণের পরে সবচেয়ে সম্মানিত এই পৃথিবীর বুকে যত নবীর যত উম্মত আছেন, যত নবীর যত ওলি আছেন, যত নবীর যত সাহাবী আছেন, এই পৃথিবীর মধ্যে নবীগণের পরেই যার মাকাম তিনি হলেন সিদ্দিক আকবর। রওজা মুবারকের পাশে সাহাবীরা নিয়ে গেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আপনার গোলাম, আপনার পাগল সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে, কোথায় তাকে দাফন করব একটু? আপনি হায়াতুন নবী, আমাদের আকীদা আপনি হায়াতুন নবী, একটা রওজা মুবারক থেকে বলে দেন আপনার গোলামকে কোথায় রাখবো। সাহাবায়ে কেরামগণেরা জড়ো হয়েছেন রওজা শরীফের কাছে। মা বাইনা ওয়া বাইতি রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ, নবীজি যেই জায়গায় শুয়েছেন এটা হলো রিয়াজুল জান্নাহ। সাহাবায়ে কেরামগণেরা শুনতেছেন, সাহাবায়ে কেরামগণেরা বলেন, হায়াতুন নবীর রওজা মুবারকের পাশে দাঁড়ায় আছি, স্পষ্ট আরবি ভাষায় শুনতেছি। রওজা মুবারক থেকে ইমামুল আম্বিয়া বলতেছেন, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। ও আমার সাহাবীরা, আমার আবু বকরকে দুনিয়ার কোন জায়গায় দাফন করার দরকার নাই। আবু বকর আমি নবীর হাবিব, আমার বন্ধু, আমার বন্ধুকে আমি হায়াতুন নবীর রওজার পাশে ঢুকাইয়া দাও।
বাবারা আমার হায়াতুন নবী রওজা মুবারকে জিন্দা। কথা বলেন, নবী রওজা মুবারকে, নবীজি রওজা আকদাসে সশরীরে জিন্দা। আজও পর্যন্ত সিদ্দিক আকবর জিন্দা নবীর পাশে শুয়ে আছেন। কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী জিন্দা নবীর থেকে ফয়েজ হাসিল করবেন সিদ্দিক আকবর। আর নকশবন্দি মুজাদ্দিদি তরিকার যত সিলসিলার যত গোলাম, যত আদনা মানুষ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে যে যেই জায়গায় থাকবে, ওই সিদ্দিক আকবরের কলবের সাথে আপনার আমার সকলের এক একটা তার ফিট করা থাকবে। কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবর যতদিন রওজা শরীফে শুয়ে থাকবেন নবীর থেকে ফয়েজ হাসিল করবেন। আর আমরা অদম গোলাম গুনাহগার যারা যেই জায়গা থেকে এই তরিকার সাথে কানেক্টেড থাকব, কিয়ামত পর্যন্ত আমরাও সিদ্দিক আকবর হয়ে হায়াতুন নবীর ফয়েজ হাসিল করতে থাকবো।